হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। সম্প্রতি সময়ে কানাডাতে পড়াশোনা করতে এসে পড়াশোনা শেষ করে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য যারা আবেদন করেছিলেন অনেকের অ্যাপ্লিকেশন রিফিউজ হয়েছে, ক্যান্সেল হয়েছে। এটা একটা মেইন রিজন হিসেবে আইডেন্টিফাই করেছে আইআরসিসি, তাদের ডকুমেন্টগুলো প্রপারলি সাবমিট করতে না পারা। এখানে কনসেপশনের অনেক মিস্টেক আছে। স্টুডেন্টরা চাইলেই জিসিকি অ্যাকাউন্ট খুলতে পারে, খুলে ডকুমেন্ট আপলোডে গিয়ে তারা এখানে ক্লায়েন্ট ইনফরমেশনে অনেকগুলো ডকুমেন্ট আলাদা আলাদা করে আপলোড করেছে, কিন্তু সেখানে প্রকৃতপক্ষে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কাছে সাবমিট হয়েছে রিসেন্ট ওয়ান সেটা বাকিগুলো কিন্তু আপলোডের সময় আপলোড হয়েছে, কিন্তু সেগুলো সিস্টেমে প্রবলেমের কারণে সাবমিট হয়নি। তো এখানে কি করতে হয়, ইউজুয়ালি আপনার মাল্টিপল ডকুমেন্টস থাকলে সেগুলো কম্বাইন্ড করে মার্জ করে একটা ফাইলের মধ্যেই সাবমিট করতে হয়। আলাদা আলাদা ফাইল সাবমিট করলে সেগুলো সবগুলো সাবমিট হয় না, যার ফলে অনেকে ল্যাঙ্গুয়েজ টেস্ট রেজাল্টটা আলাদাভাবে অ্যাপ্লাই করেছে, স্টুডেন্টদের আইডেন্টিটি বিষয়গুলো আলাদাভাবে আপলোড করেছে। তো এখানে অ্যাকচুয়ালি দেখা গেল যে তাদের হয়তো আইডি ডকুমেন্টটা আপলোড হয়েছে, অফিসারের কাছে পৌঁছাইছে, ল্যাঙ্গুয়েজ টেস্টের রেজাল্টটা তারা পায়নি। এর ফলে যা হবার তাই, ল্যাঙ্গুয়েজ টেস্টের রেজাল্ট না পেলে তো রিফিউজাল হবেই। এটাই হলো ঘটনা। তো আপনারা জানেন যে কানাডাতে এখন পড়াশোনার পরবর্তী সময়ে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট আবেদন করতে হলে সেটার জন্য আলাদা করে আপনাদের এখানে ল্যাঙ্গুয়েজ টেস্ট রেজাল্ট দিতে হয়। সেটা হতে পারে পিটি অথবা হতে পারে IELTS অথবা ক্যানাডিয়ান ল্যাঙ্গুয়েজ যেগুলো রয়েছে সেগুলো হতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আর তথ্য খোলাসা করব। বিশেষ করে কানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আইআরসিসি তারা এই সংক্রান্ত একটা নতুন ইনস্ট্রাকশন দিয়েছে। এই বিষয়টি জানানো নৈতিক দায়িত্ব মনে করে নতুন স্টুডেন্ট যারা, তারা যেমন শুনবেন, এক্সিস্টিং স্টুডেন্ট যারা কানাডাতে পড়াশোনা করছেন তারা অবশ্যই ভালো করে খেয়াল করবেন বিষয়গুলো। Avoid graduate work permit refusals. IRCC releases new instructions on how to prevent crucial mistakes. অনেক মিস্টেক হয়ে যাচ্ছে রিসেন্ট মান্থে। অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেছে তাদের অ্যাপ্লিকেশনগুলো রিফিউজ হয়েছে। কী জন্যে? মিসিং ল্যাঙ্গুয়েজ টেস্ট অ্যান্ড প্রুফ অফ ফিল্ড অফ স্টাডি রিকোয়ারমেন্ট ইন দেয়ার অ্যাপ্লিকেশন। তো এগুলো দুইভাবেই হতে পারে, একটা হলো ল্যাঙ্গুয়েজ টেস্ট তারা দেনই নাই, আর একটা হলো সঠিকভাবে তারা এগুলো সাবমিট করতে পারেন নাই, ডকুমেন্টগুলো হয়তো পৌঁছায় নাই ইমিগ্রেশন অফিসারের কাছে, যার কারণে ল্যাঙ্গুয়েজ টেস্ট রেজাল্ট, প্রুফ অফ ফিল্ড অফ স্টাডি রিকোয়ারমেন্ট এগুলো তারা পায় নাই। দি ওমিশন ইজ আন্ডারস্ট্যান্ডেবল ডিউ টু হোয়াট Canada's immigration department describe as system limitations. The government has not added a section in their application portal for these documents. This has led some to believe these documents were not required and leave this information out of their application entirely. তো এখানে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে অনেকে অনেক কিছু অ্যাটাচ করতেই পারেন নাই, তারা মনে করতেছেন যে এটা তার জন্য লাগবে না, এর ফলে স্কিপ করেছেন এবং একটা নেগেটিভ রেজাল্ট পেয়েছেন। These individuals may face a refused application which would lead them to lose the opportunity to work in Canada and to build eligibility for popular permanent residency pathway meant to international graduate. তো এর ফলে কি হলো, 10ই ডিসেম্বর আইআরসিসি নতুন একটা সেকশন অ্যাড করেছে তাদের পিজিডব্লিউপির সেকশনে। This new section specifically states how you can submit proof of language result and eligible field of study documentation with an application. তো আমরা আজকের এই আলোচনায় যেগুলো আরও তুলে ধরবো আপনাদের সামনে, আইআরসিসি নিউলি পাবলিশড মেথড ফর সাবমিটিং প্রুফ অফ ল্যাঙ্গুয়েজ স্কিলস অ্যান্ড ডকুমেন্টস প্রোভাইডিং এলিজিবল ফিল্ড অফ স্টাডি। তো এখানে দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য। সেটা হলো যে আপনি কোন বিষয়ে পড়াশোনা করেছেন, কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করেছেন সেটা, এবং আপনার ল্যাঙ্গুয়েজ টেস্ট ছিল কিনা, সেই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। হোয়াট টু ডু ইফ ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড ইউর পিজিডব্লিউপি অ্যাপ্লিকেশন উইদাউট দিস ডকুমেন্টস। কেউ যদি এই ডকুমেন্টসগুলো ছাড়াই অ্যাপ্লিকেশন করে থাকেন তার জন্য করণীয় কি, সেটাও একটা গাইডলাইন পাবেন। ক্লারিফাই হু নিডস টু শো ল্যাঙ্গুয়েজ টেস্ট অ্যান্ড প্রুফ অফ ফিল্ড টু স্টাডি রিকোয়ারমেন্ট। তো নতুন করে এই রিকোয়ারমেন্টগুলো আমরা দেখাবো যে কোন কোন সেক্টরে কী কী রিকোয়ারমেন্ট রয়েছে। হাউ টু ইনক্লুড ইউর ল্যাঙ্গুয়েজ টেস্ট রেজাল্ট অ্যান্ড প্রুফ অফ স্টাডি রিকোয়ারমেন্ট ইন ইউর পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন।
তো আইআরসিসির যে কারেন্ট সিস্টেম রয়েছে ডাজ নট শো দিস আইটেমস অন ইটস অনলাইন ডকুমেন্ট চেকলিস্ট. In other words, you will not see a specific slot asking you to upload language test result or prove that your program is in eligible field of study. এগুলো বলা নাই কিন্তু আপনাকে দিতে হবে. However, RSCC updated instruction specify that you are to upload both documents under the client information section of your online account. তো আপনারা যারা জিসিকি অ্যাকাউন্ট করেছেন অনলাইন অ্যাকাউন্ট, সেখানে ক্লায়েন্ট ইনফরমেশন সেকশন আছে, সেই সেকশনে আপনাদেরকে দুইটা জিনিস অবশ্যই আপলোড করতে হবে. একটা হলো ল্যাঙ্গুয়েজ টেস্ট রেজাল্ট, আর একটা হচ্ছে ইলিজিবল প্রোগ্রামে যে আপনি পড়েছেন পিজিডব্লিউপির জন্যে, এই দুইটা বিষয় অবশ্যই আপনাকে আপলোড করতে হবে. তো আপনি আলাদা করে আপলোড করতে গেলেই ঝামেলায় পড়বেন, কম্বাইন্ডলি আপনাকে আপলোড করতে হবে সব কিছু একটা ফোল্ডারেই. কিপ ইন মাইন্ড ইউ ক্যান অনলি হ্যাভ ওয়ান ফাইল সেভড ইন দি ক্লায়েন্ট ইনফরমেশন সেকশন. If you upload multiple files, only the most recent one will remain in your application. If you need to provide more than one document, for example, অর্থাৎ একসাথে যদি, যেহেতু ক্লায়েন্ট ইনফরমেশনের একটা সেকশনেই আপনাকে সব কিছু আপলোড করতে হবে এই রিলেটেড, সুতরাং আপনি এখানে কম্বাইন্ড করবেন ল্যাঙ্গুয়েজ টেস্ট রেজাল্ট, তারপরে আপনার আরও অন্যান্য যেগুলো রয়েছে সবগুলো এখানে মার্জ করে দিবেন. ইউ শুড কম্বাইন এভরিথিং ইনটু এ ফর্ম ইউর স্কুল কনফার্মিং ইউর প্রোগ্রাম ফিল্ড অফ স্টাডি. অর্থাৎ আপনি স্কুল থেকে একটা লেটারও নেবেন যেখান থেকে পড়াশোনা করেছেন যে আপনার যে ডিপার্টমেন্ট আপনি পড়েছেন সেটা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য এলিজিবল. ইউ শুড কম্বাইন এভরিথিং ইন্টু এ সিঙ্গল ফাইল বিফোর আপলোডিং ইট টু দি ক্লায়েন্ট ইনফরমেশন স্লট. সেই সাথে আপনার আইডি ডকুমেন্টগুলো দিবেন. ইউ মে নিড টু কম্প্রেস ইউর ফাইল টু ইনশিওর দ্যাট ইট মিটস আইআরসিসি সিস্টেম রিকোয়ারমেন্টস. ফার্দার guidance is provided on the departmental page. What should I do if I already submitted PGWP application without the needed documents? তো যারা অলরেডি সাবমিট করেছেন, ওয়েটিংয়ে রয়েছেন, তারা এখন কি করবেন? তাদের খুব ভয় পাওয়ার কিছু নেই, তাদের জন্য একটা ইনস্ট্রাকশন আমরা দিচ্ছি. PGWP applicants who may have already applied without including this important supporting documentation can update IRCC about their submitted application via the department's web form. ডিপার্টমেন্ট এখানে ওয়েব ফর্মের মাধ্যমে আপনি এগুলো আবার আলাদা করে দিতে পারেন. The web form is made to contact IRCC in a variety of situations, including missing documentation for a submitted application. To add the needed documents to your application, এখানে যেটা করতে হবে, navigate to the ask about or update your application section of the web form. Navigate to the ask about or update your application section of the web form. Choose the add a document to your application form and when asked who are you, choose the option I am the principal applicant. Fill out the needed information on the form that is generated. Make sure to include both your application number and unique client identification number, as well as which application you submitted, to make sure that IRCC can identify your application in its system. তো ওই ফর্মে যখন আপনি মিসিং ডকুমেন্টগুলো আপলোড করবেন তখন এই স্টেপগুলো আপনাকে ফলো করতে হবে. চাইলে পজ করে দেখে নেবেন এটা. 5 নম্বরে অ্যাট দি এন্ড অফ দি ফর্ম ইউ উইল বি আস্কড. আপনাকে একটা প্রশ্ন করা হবে যে ডিড উই আস্ক ইউ টু অ্যাড দি ডকুমেন্ট, মানে ইমিগ্রেশন আপনাকে কি এটা অ্যাড করতে বলেছে টু ইয়োর অ্যাপ্লিকেশন. আপনি এখানে অপশন চয়েস করবেন নো, কারণ ইমিগ্রেশন তো আপনাকে বলে নাই, কিন্তু আপনি সেধে এটা করতেছেন কী কারণে, আপনি জানেন যে আপনার ডকুমেন্ট মিসিং আছে. নো, আই ওয়ান্ট টু অ্যাড দি ডকুমেন্ট টু সাপোর্ট অর কমপ্লিট মাই অ্যাপ্লিকেশন. Be able to upload your documents. Unlike the application portal, you can upload multiple files here as long as the total size of the files does not exceed 3.5 megabytes. তো এখানে ওই ফর্মে 3.5 মেগাবাইট পর্যন্ত আপনি এখানে আপলোড করতে পারবেন. আপনার মাল্টিপল ফাইল থাকলে সেগুলো মার্জ করে এখানে আপলোড করে দেবেন. who need to meet field of study requirement and show official language test. তো কাদের জন্য দুইটা বিষয় এখন কমপ্লিট করতে হবে, আগে ঝামেলা ছিল না. 2024 আগে নতুন করে এই সমস্যাগুলো হচ্ছে, সেটা হচ্ছে আপনাকে in 2024 IRCC added 2 new requirement for post graduation work permit applicants, language test and field of study requirement. এগুলো কিভাবে দিবেন? if you are required to show one or both of these requirements based on your level of study, proof that you meet them must be included in your post graduation work permit application upon initial submission. Language test must be submitted by all individual who apply for post graduation work permit regardless of their level of study.
This test result must be from an official designated organization. However, the level of proficiency that an applicant has to show either English or French measured by the Canadian language benchmark differs based on what level of study program an applicant has completed and is going to apply for their post-graduation work permit. এবার আসুন ল্যাঙ্গুয়েজ টেস্টে কার কীরকম রিকোয়ারমেন্ট লাগবে। কেউ যদি ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করে কলেজে তাহলে তাদের সিএলবি 7 বা সবগুলো ব্যান্ডে 6 পেতে হবে আইএলসে। ইউনিভার্সিটি ব্যাচেলর মাস্টার্স ডক্টরাল প্রোগ্রাম তাদের জন্য সিএলবি 7, ইউনিভার্সিটি প্রোগ্রাম নট লিস্টেড অ্যাবোর্ড তাদের জন্য সিএলবি 7, কলেজ প্রোগ্রাম বা আদার নন ইউনিভার্সিটি প্রোগ্রাম তাদের জন্য সিএলবি 5। কিন্তু কলেজ প্রোগ্রামে সবাই এখানে এলিজিবল হবেন না, এখানে আবার ঝামেলা আছে। ফিল্ড অফ স্টাডি রিকোয়ারমেন্ট, আপনি যদি ব্যাচেলরে কিংবা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেন তাহলে অটোমেটিক্যালি আপনি জাস্ট ল্যাঙ্গুয়েজ টেস্টে সিএলবি 7 উঠিয়েই পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু আপনি যদি এখানে ইউনিভার্সিটি প্রোগ্রাম নট লিস্টেড অর্থাৎ ইউনিভার্সিটিতেই মাস্টার্সও না ব্যাচেলরও না, আপনি দেখা গেলো ডিপ্লোমা প্রোগ্রাম পড়লেন, সেটা হতে পারে যে কোনো ধরনের ডিপ্লোমা, অবশ্যই আপনাকে এখানে মাস্ট হ্যাভ গ্রাজুয়েটেড ফ্রম অ্যান এলিজিবল ফিল্ড অফ স্টাডি। তো এলিজিবল ফিল্ডে স্টাডি করলে তাহলে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাবেন, আদারওয়াইজ না। কলেজ প্রোগ্রাম or other non-university program must have graduated from an eligible field of study. এই হলো অবস্থা। To prove that they have graduated from an eligible field of study, post-graduation work permit applicant are usually required to attach an official graduation letter from their designated learning institution, school official letterhead and signed by representative of the showing the candidate's program name and official ক্লাসিফিকেশন অফ ইনস্ট্রাকশনাল প্রোগ্রাম কোড। এখানে যে কাজটি আপনি করবেন, কেউ যদি ব্যাচেলর মাস্টার্স এগুলো না করে অন্য কোনো ডিপ্লোমা প্রোগ্রাম বা আদার প্রোগ্রাম যেগুলো আছে সেগুলো করেন, সেগুলোর জন্য আপনি যদি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট চান তাহলে আপনার ডিএলআই থেকে আপনাকে অফিসিয়াল লেটার হেডে, যেটা আপনার রেজিস্ট্রার অফিস থেকে সাইন করতে হবে যে আপনি যে প্রোগ্রামে পড়েছেন সেটা এলিজিবল ছিল পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য, যেখানে আপনার ক্লাসিফিকেশন অফ ইনস্ট্রাকশনাল প্রোগ্রাম বা সিআইপি কোড মেনশন থাকবে, তারপরে আপনার প্রোগ্রামের নাম থাকবে, এই বিষয়গুলো অফিসিয়াল ক্লাসিফিকেশন এগুলো ভালো করে মেনশন করতে হবে, আদারওয়াইজ এইগুলো কিন্তু আবার রিফিউজ হবে। এগেইন দিস ডকুমেন্টস মাস্ট বি ইনক্লুডেড ইন দি ইনিশিয়াল সাবমিশন অফ দি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন। তো আজকের আলোচনা যারা শুনলেন, নতুন করে স্টাডি পারমিট বিষয়ে যারা আসবেন তারা এই বিষয়গুলো ভালো করে খেয়াল রাখবেন, ভবিষ্যতে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট আবেদনের ক্ষেত্রে এই বিষয়গুলোর প্রস্তুতি এখন থেকে নিতে থাকবেন। নতুন করে কিন্তু ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে, এটা মাথায় রাখবেন। এরপরে হচ্ছে আপনাদের কোন সেকশনে আপনি পড়তেছেন, ব্যাচেলর মাস্টার্স নাকি এগুলোর বাইরে কোনো প্রোগ্রামে পড়লে সেগুলোর জন্য, সেগুলো যে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য গভর্নমেন্ট থেকে এলিজিবল লিস্টে রয়েছে সেটা আপনাকে অবশ্যই ইনশিওর করতে হবে। এইভাবেই সব কিছু কমপ্লিট করে যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনাদের পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্টেড হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।